হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ আমরা এই ভিডিওতে ফেলু বক্সি সিনেমাটার রিভিউ করব। আজকেই জাস্ট রিলিজ করেছে সোহমদার ছবি ফেলু বক্সি। তো সিনেমাটা অ্যাকচুয়ালি কেমন লাগলো, ভালো দিক এবং খারাপ দিক দুটো দিক দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি আলোচনা করবো এই ভিডিওতে। প্রথমেই বলে রাখি, এটা একটা যেহেতু গোয়েন্দা ভিত্তিক সিনেমা, একটা ডিটেকটিভ সিনেমা, তাই আমি কোনো রকম স্পয়লার দিতে চাই না। স্পয়লার দিলে কিন্তু পুরো একটা নতুন সিনেমা, বাংলা ছবি, এমনিতেই বাংলা ছবি কেউ পাশে দাঁড়ায় না, আর যদি স্পয়লার দিয়ে দিই তাহলে কিন্তু সিনেমাটার কোনো ভ্যালুই থাকবে না, নষ্ট হয়ে যাবে। এবং এই ধরনের থ্রিলিং কোনো গল্পের না, যদি কিছু আমরা স্পয়লার দিয়ে ফেলি ভুল করে, তাহলে কিন্তু আর বাঙালিরা সিনেমাটা দেখার যে উৎসাহটা, দেখতে যাওয়ার যে প্রচেষ্টাটা, সেটা কিন্তু করবে না। কোনো অংশে সেটা খারাপ হবে বাংলা ছবির জন্য। তাই জন্যই কোনো রকম স্পয়লার আমি দিতে চাইছি না। এখন ঘটনা হচ্ছে, সোহম চক্রবর্তী, আমাদের সবার প্রিয় সোহমদা, কি সেইভাবে একটা জাম্প দিতে পারলো, একটা কি কামব্যাক হলো কোথাও গিয়ে সোহমদার, সেটা আমরা আলোচনা করতেই পারি। সেটা হচ্ছে, দেখো, প্রথমত এই সিনেমাটার নামটা নিয়ে অনেক রকম কন্ট্রোভার্সি কিন্তু এর আগে হয়েছে, আমরা দেখতে পেয়েছি। এই সিনেমাটার নাম ফেলু বক্সি। এখন কথা হচ্ছে যে ফেলুদার থেকে ফেলু এবং ব্যোমকেশ বক্সির থেকে বক্সি দিয়ে কি এটা করা হয়েছে, একটা তাড়াহুড়ো করে, কোনো নাম খুঁজে পাওয়া যায় না সেরকম কি ব্যাপারটা, সেটা কি, সেটা পরিচালক মশাই জানতে পারেন, এন্টার টিম অফ ফেলু বক্সি তারা জানতে পারেন। বাট আমি অ্যাক্টিং নিয়ে যদি বলতে চাই, তাহলে বলবো সোহম চক্রবর্তীর ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টিং স্কিল আমরা দেখতে পেয়েছি ফেলু বক্সের সিনেমায়। এইরকম গোয়েন্দা যথেষ্ট স্মার্ট লেগেছে সোহমদারকে। সোহমদার যে ক্যারেক্টারটা, সোহমদার যেভাবে স্মার্টলি এখানে নিজেকে এস্টাবলিশ করেছেন, ক্যারেক্টারটাকে আস্তে 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 করে ডেভেলপ করেছেন। ক্যারেক্টারটার মধ্যে একটা সাইলেন্স রয়েছে, একটা ভায়োলেন্সও কিন্তু রয়েছে একটা সাইডে। এবং মধুমিতার সাথে সোহমদার এই কেমিস্ট্রিটা, এই রসায়নটা আমার কিন্তু বস অসাধারণ লেগেছে ফেলু বক্সি সিনেমাটার মধ্যে। এছাড়া তোমরা অনেক কাউকে চিনবে, পরিমণির ক্যারেক্টার ভেরি ভেরি ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। দারুণ লাগছে পরিমণিকে, এইভাবে সোহমদার কোনো সিনেমাতে কাজ করলেন, প্রবাবলি ফার্স্ট টাইম একটা কাজ করলেন পরিমণি, তারও ক্যারেক্টারটা খুব ভালো। সুমন স্যার রয়েছে এখানে। সাতাব ফিগারকে আমরা একটা অন্যরকম একটা ব্যাপারে দেখতে চলেছি। একটাই কথা বলবো, সোহমদার সাথে মধুমিতার কেমিস্ট্রি দেখতে দেখতে তোমাদের একটু মনে হতে পারে, অ্যাসাজ একটু মিল পেতে পারো তোমরা অমানুষ সিনেমাটার সাথে। ঠিক আছে, একটু কিছু কিছু জায়গায় তোমার রোম্যান্টিক যে জায়গাগুলো, তোমরা একটু যদি পিছিয়ে যাও, তোমরা একটু আধটু সেই পুরোনো দিনের ফ্লেভারটা তোমরা ফিরে পেতে পারো। খুব ভালো ভালো কিছু গান রয়েছে এখানে, এবং বিজিএমটা ফেলু বক্সির যে একটা গোয়েন্দার একটা আলাদা একটা বিজিএম রয়েছে, একটা ব্যান্ড ব্যাপার রয়েছে, বাংলা ব্যান্ডের একটা ছোঁয়া রয়েছে। ঠিক আছে, সেটা খুব ভালো লাগছে দেখতে। এবং সত্যি কথা বলতে গেলে এইরকম গোয়েন্দা এর আগে কিন্তু কেউ দেখেনি, যে এতটা অ্যাকশনও পারে একটা গোয়েন্দা, এতটা স্মার্ট, এতটা হ্যান্ডসাম দেখতে, এবং দুর্ধর্ষ লেভেলের কিন্তু অ্যাকশন হয়েছে এখানে। ঠিক আছে, আমি একটাই কথা বলবো, বাজেটটা কম বলে আমার যেটা দেখে মনে হয়েছে পুরো সিনেমাটা, যে বাজেট কিন্তু খুবই কম, খুবই স্বল্প। ঠিক আছে, সেই স্বল্প বাজেটের মধ্যেও গল্পটা যেহেতু স্ট্রং, ঠিক আছে, তাই জন্য বোধহয় ওই বিজিএম না, সরি, ব্যাকগ্রাউন্ডের যে জিনিসগুলো আছে, বা যখন অ্যাকশান হচ্ছে, খুব একটা বেশি যে উড়ে উড়ে কিছু বিভৎস কিছু হেলিকপ্টার দিয়ে ঝাঁপ, ঠিক আছে, ওই সমস্ত কিছু আমরা বিদেশে গিয়ে কোনো কিছু এই জিনিসগুলো দেখা যাচ্ছে না। বাট হ্যাঁ, একটা পারফেক্ট কিন্তু ম্যাচিওর একটা গল্প কিন্তু এখানে দেখতে পাওয়া গেছে ফেলু বক্সির গল্পটার মধ্যে, যেটা সবার ভালো লাগবে। বাঙালি গোয়েন্দা সিরিজ দেখতে ভালোবাসে, গোয়েন্দার যে কোনো গল্প দেখতে, ভিকটিমটাকে খুঁজে বের করতে, এই সমস্ত জিনিসগুলো বাঙালি কিন্তু খুব পছন্দ করে। এবং এই শীতকালে একদম বছরের শুরুতে এইরকম একটা ভালো ফ্লেভারের একটা গল্প ফেলু বক্সি, এটা কিন্তু সত্যি কথা নজর কেড়েছে, মন কেড়েছে আমার। এবং বেশ ভালোই দর্শক হয়েছিল, আমি যে হলটায় গিয়েছিলাম অলমোস্ট হাউসফুল কিন্তু ছিল। ঠিক আছে, স্পট বুকিংটা ভালো হয়েছে, বুক মাই শোতে অতটা ভালো বুকিং হচ্ছে কিনা আমি চেক করিনি অ্যাকচুয়ালি, কিন্তু স্পট বুকিং দেখলাম বেশ ভালো লাইন পড়ছে ফেলু বক্সি দেখার জন্য। একটা সার্টেন এজেড একটা দর্শক অডিয়েন্স কিন্তু যাচ্ছে ফেলু বক্সি দেখতে। এবং সোহমদারও কিন্তু একটা হিউজ ফ্যান বেস রয়েছে, সেই ফ্যান্সরাও কিন্তু ইয়াং জেনারেশন, তারা কিন্তু ফেলু বক্সি দেখার জন্য হলে যাচ্ছে। তো দেখা উচিত, সিনেমাটা দেখে তোমরা বিভিন্ন রকম বিচার করতে পারো। হ্যাঁ, সোহমদাকে অনেকে বলতে পারো যে একটু ফ্যাটি লাগছে, একটু ভুঁড়িটা একটু বেশি, বা একটু চেহারা, বাট আমি বলবো মানিয়ে গিয়েছে সোহমদাকে, মানিয়ে গিয়েছে এই চরিত্রটার সাথে। একটু ফ্যাটি, ঠিক আছে, অ্যাকশন করতে একটু হয়তো তার ধকল যাচ্ছে, বা যখন বন্দুক দিয়ে গুলি করছে, একটা সিন আছে তোমরা দেখবে যে চোখটা বন্ধ করে দিচ্ছে, রিয়েলিস্টিক লেগেছে। কিন্তু এমন না যে
মানে রিয়েল লাগেনি এরকম না, এটা রিয়েলভাবে করা হয়েছে। এবং ডায়লগ এবং স্ক্রিন প্লে যত, যদি কোনো ভুল না করে থাকি আমি, ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জি আমার খুব প্রিয় একজন মানুষ, খুব প্রিয় একজন ব্যক্তিত্ব। তার মধ্যে অনেক কিছু ব্যাপার রয়েছে, তার এর আগের যে কাজগুলো আছে তোমরা দেখতে পারো, হাঙ্গামা.com থেকে শুরু করে কক থেকে শুরু করে, ঠিক আছে, অনেক কাজ আছে, সত্যদার কোচিং থেকে শুরু করে, তার ভালো ভালো কিছু প্রজেক্ট আছে, কাজ আছে, তার নিজস্ব কাজ, ঠিক আছে, তার অ্যাক্টিংও খুব ভালো আমরা জানি। এবং আমি বলবো যে এই সিনেমাটা অ্যাটলিস্ট বাঙালিদের হলে গিয়ে, থিয়েটারে গিয়ে উপভোগ করা উচিত, ঠিক আছে। সোহমদার একটা মানে অন্য ধরনের কামব্যাক কিন্তু হলো। সোহমদার এই ব্যাপার, গোয়েন্দা ভিত্তিক গল্পে কিন্তু সোহমদার এইরকম অ্যাক্টিং স্কিল আমি এর আগের কোনো সিনেমাতে দেখিনি। তো আমি রিকোয়েস্ট করবো ফেলু বক্সি সিনেমাটা সবাই দেখো, ভীষণ ভালো লাগবে। ফুল এন্টারটেনমেন্ট আছে এটার মধ্যে, যে অ্যাকশন প্যাকেজগুলো আছে কিছু কিছু জায়গায়, এবং খুব ভালো প্রেমের ভালোবাসার যে মুহূর্তগুলো সোহমদার সাথে আমাদের মধুমিতার একটা সিন আছে, হাতে লেগেছে সোহমদার, সেটা একটা কাপড় দিয়ে ব্যান্ডেজ করতে যাচ্ছিল, একটা ভিলেন এসে গেছে পেছন দিক থেকে, সেই ভিলেনটাকে কিভাবে মানে বেঁধে তাকে ঘায়েল করে দিল। মধুমিতাদির পারফরমেন্স অ্যাকশনের দিক থেকেও কিন্তু দুর্দান্ত ছিল, ঠিক আছে। তোমরা মানে এনজয় করবে বস, সিনেমাটা দেখলে ফেলু বক্সি কেউ দেখতে গিয়ে হতাশ হবে না, ফুল এনজয় কিন্তু করবে, এটা আমার বিশ্বাস। এবং যারা টুকরো টাকরা যে ভিলেনগুলো থাকে না, চালা চামুন্ডা যে ভিলেন, তাদেরকে তোমরা খুব একটা চেনো না, তাদেরকে দেখে একটু অকওয়ার্ড লাগতে পারে, ঠিক আছে, একদম নতুন মুখ, নতুনদেরকে সুযোগ দেওয়া হয়েছে আই থিঙ্ক, তবে তারা তাদের দিক থেকে খুবই ভালো পারফরমেন্স দিয়েছে, ঠিক আছে। ওভারঅল যদি বলো তোমরা রেটিং করতে, ফেলু বক্সিকে 10-এর মধ্যে আমি অবশ্যই 6.5 দেব, ঠিক আছে। আর সোহমদা টু গুড অ্যাক্টিং, ঠিক আছে। তো দারুণ লেগেছে বইটা, তোমরা প্লিজ থিয়েটারে যাও, হলে যাও, কোনো রকম পাইরেসি করো দেখো না, আর টিভিতে টেলিভিশনে আসার অপেক্ষা করো না প্লিজ, তোমরা হলে যাও, গিয়ে উপভোগ করো একটা গোয়েন্দার মতো একটা ভালো সিনেমা। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয় থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।